আলহামদুলিল্লাহ, মানে আমার মনে হয় যে কোনো একটা মানুষ যখন নতুন লাইফ শুরু করে সেই লাইফে যদি প্রথমে একটা বড় অ্যাচিভমেন্ট পায়, সেটাতে তৃপ্তির পাশাপাশি, শান্তির পাশাপাশি, আনন্দের পাশাপাশি দায়িত্ববোধটা বাড়িয়ে দেয়। আমার কাছে মনে হয় আমি দায়িত্বটা যেভাবে চিন্তা করেছি তার থেকে আরও বেশি এখন নিতে হবে। মানে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে শুধু ক্লাব ক্রিকেট না, আমি নিশ্চিতভাবেই বাংলাদেশ টিমের কোচ হবে সেই স্বপ্ন নিয়ে কোচিং শুরু করেছি। সেটা সময়ের সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি নিজের পারফরমেন্স দিয়ে অ্যাচিভ করতে পারি সেটাই লক্ষ্য থাকবে। বাট এই চ্যাম্পিয়নশিপটা নিশ্চিতভাবেই আমার দায়িত্বটা আরও বাড়িয়েছে। আমি কত তাড়াতাড়ি সেই জায়গায় মনোযোগ দিয়ে আরও ডেভেলপ করতে পারি। আনন্দ ভাই So, অনেক আচ্ছা সরি সেটাই। আনন্দ ভাই অনেকে বলে যে নরমও হতে হয় আবার গরমও হতে হয়। হান্নান সরকার কোচ হিসেবে কেমন, নাকি এটা এটা দুটোই? না, এটা যদি আমার টিমের দুইজন প্লেয়ারের সঙ্গে কথা বলা যায়, জিশানের সঙ্গে জিজ্ঞেস করলে একরকম শোনা যাবে, আবার মোসাদ্দেকের সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে। ঠিক একইভাবে অহিনের সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে, রাব্বির সঙ্গে কথা বললে একরকম শোনা যাবে। তো কোচিং বিষয়টা যখন যে কোনো একটা টুর্নামেন্ট বা লিগ হয় তখন কোচিংটা একরকম, যখন একটা ক্যাম্প হয় তখন কোচিংটা আরেকরকম। যখন আমি খেলতে এসেছি আমি স্কিল নিয়ে খুব বেশি কাজ করতে পারবো না, আমি ছোটো ছোটো ফাইন টিউনিং থাকলেও থাকতে পারে। মেন্টাল, সেই মেন্টালটা কার কাছ থেকে কীভাবে আমি আদায় করে নেব সেটাই হলো কোচিং, এবং সেই কাজটাই আমি করার চেষ্টা করি। যার যার পার্সন টু পার্সন কোচিং যেভাবে করতে হয় সেই জায়গাটায় আমি সরকার, আপনি যেটা বলছিলেন আর্থিক বিষয়ে আমাদের প্রত্যেকবারই লিগ হলে বিভিন্ন ক্লাব থেকে অভিযোগ আসে, সেইটা আবাহনীর গত কিছুদিন ছিল না। এইবার কি একটু পর পরিবর্তনের পরে অনেকেই ইয়ে করেছে? এ- এটা এটা সমস্যা কি আমি হয়েছে? আসলে এটা আমি গতকালকেও আপনার কথা বলেছি। আমি গতকালকে পর্যন্ত যখন আপনাদের সঙ্গে কথা বলেছি 80% ছিল। কালকে আপনাদের সঙ্গে কথা বলে আসার পরে ড্রেসিং রুমে বসে সেটা 90% করা হয়েছে। আজকে ম্যাচ জেতার পরে সেটা আমাদের একটা ডিনার হচ্ছে, সেখানে এটা 100% হয়ে যাবে। ইভেন সেখানে একটা বোনাসের বিষয়ে আলোচনা হবে। সো পেমেন্টের যে বিষয়টা, আমি বাজেট কম, সবাই প্লেয়াররা কম্প্রোমাইজ করেছে, যার যার জায়গা থেকে স্যাক্রিফাইস করে এবার কন্ট্রাক্ট করেছে। সেই বিষয়টা আমি ইনশিওর করার চেষ্টা করেছি ম্যানেজমেন্টের সঙ্গে। আমি যখন ফার্স্ট তাদের সঙ্গে মিটিং করেছি তখন আমি বলেছি আপনি বাজেট যেটা দেবেন সেটা কমিটমেন্ট ঠিক রাখতে হবে। তো সেই জায়গাটায় কমিটমেন্ট ঠিক রেখে ওনারা এটা আমার সঙ্গে কোঅপারেট করেছে, যার কারণে আজকে মাঠের রেজাল্টের ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিটা প্লেয়ার, প্রতিটা মেম্বার, ইভেন টিম বয় থেকে শুরু করে প্রতিটা মানুষ কতটা ডেডিকেটেড এই টিমের জন্য। বিকজ দিন শেষে আপনি অর্থের জন্য, টাকার জন্যই কাজ করেন, সেটা যদি স্যাটিসফাইড থাকেন সেটা আলাদা একটা ফিলিংস কাজ করে। এবার এইবার এবারে লিগটা আমি আগেই বলেছি যে আসলে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে নিশ্চিতভাবেই আবাহনী কাগজে কলমে বা আপনি যদি দেখেন আর্থিকভাবে আপনি টপ 3-র মধ্যে হয়তো এই দলটাকে রাখবেন না, সেটা আর্থিকভাবেও। সেখান থেকে এই দলটা গুছিয়ে রিপ্লেসমেন্ট প্লেয়ার যারা আমরা জানি 3 জন চলে যাবে, সেই 3 জন প্লেয়ার রিপ্লেসমেন্ট আপনারা হয়তো তাদের অনেকেই চেনেনই না, তারাও খেলেছে, তারাও পারফর্ম করেছে। সো আমার মনে হয় যে এবারে চ্যাম্পিয়নশিপটা সেই জায়গা থেকে আলাদা। আপনি এর আগে হয়তো আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো প্লেয়ার ছিল, ন্যাশনাল প্লেয়ার, ব্যাকআপ প্লেয়ারও খুব স্ট্রং ছিল। হ্যাঁ, দু একটা জায়গায় তাদের বেশ গ্যাপ ছিল, প্লেয়ার মিলাতে কষ্ট হয়েছে। বাট এবার আমরা সেই জায়গাটায় প্লেয়ার বাজেটের সঙ্গে মিলিয়ে যেভাবে করা যায় সেটা করেছি, এবং দিন শেষে আমার মনে হয় যে বড় নাম না হলেও টিম জেতা যায় বা রেজাল্ট করা যায়, সেটা এবারের আবাহনীর রেজাল্টে প্রমাণ পেয়েছে। হান্নান ভাই, মোসাদ্দেক বলেছেন যে আবাহনীর ফার্স্ট টার্গেট ছিল রেলিগেশন এড়ানো, আসলেই কি এমন ছিল? না, এটা মোসাদ্দেক ডিফারেন্টভাবে জিনিসটাকে মিন করেছে। কারণ আমি যখন ফার্স্ট প্রেস মিট করেছি অ্যাজ এ কোচ, সেখানে আমি তখন বলেছি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলি, আমি চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করেই টিম গোছানোর চেষ্টা করছি। কাগজে কলম হয়তো চ্যাম্পিয়ন না, কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে। মোসাদ্দেক যেটা বোঝাতে চেয়েছে, যে কোনো একটা টার্গেট অ্যাচিভ করতে হলে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। আপনি দেখবেন আমাদের দলটা যখন গোছানো হয়েছে সবাই আমাদের আন্ডার রেট করেছে। সেখানে ফার্স্ট স্টেপ ছিল রেলিগেশনটা উতরে সুপার লিগ কোয়ালিফাই করা, সুপার লিগ কোয়ালিফাই করার পরে তারপরে চ্যাম্পিয়নশিপের দিকে এগিয়ে যাওয়া। সো আলটিমেটলি ফার্স্ট টার্গেট কিন্তু সবসময় আপনি টার্গেট থাকবে রেলিগেশনটাই সেভ করা। ওই অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন মোসাদ্দেক ইজ অ্যাবসলিউটলি রাইট, বিকজ আলটিমেট গোল চ্যাম্পিয়ন, কিন্তু স্টেপ বাই স্টেপ নিচে থেকে শুরু করলে কিন্তু সেটাই হয়। সো সেই জায়গা থেকে হয়তো আমরা যাত্রাটা সেভাবে শুরু করেছি, বাট দিন শেষে কিন্তু সবারই ভেতরে, মানসিকতার ভিতরে, মনের ভিতরে সবারই ছিল চ্যাম্পিয়ন। সো সেই জায়গাটা মোসাদ্দেকের পারফরমেন্স সম্পর্কে একটু জানতে চাই আমি, যে সর্বোচ্চ উইকেট টেকার, মানে সেরা খেলোয়াড় বলা যায় টুর্নামেন্ট লিগের ইয়েতে। অনেকদিন ধরেই পারফরমেন্স করছেন জাতীয় ঘরোয়া লিগে, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, কিন্তু জাতীয় দলে সেভাবে তাকে ইয়ে দেখা যায় না। আপনার কি মনে হয় যে একটু আন্ডার রেটেড কিনা? না, এটা বিষয়টা হলো বাংলাদেশ দলে কিন্তু আপনি দেখেন এবার আবার এই টিমে চান্স পেয়েছে, এই টিমে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে সে খেলছে, তার আগে পাকিস্তানে এই টিমে তাকে পাঠানো হয়েছিল। সো প্রসেসের মধ্যে রয়েছে। এখন বাংলাদেশ টিমে 3-4টা জায়গায় কিন্তু গ্যাপ হয়েছে, ওই জায়গাগুলোতে ফিল আপ করার জন্য কিছু প্লেয়ার দিকে নজর রাখা হচ্ছে। নিশ্চিতভাবে 1 বছর আগেই পাকিস্তানে মোসাদ্দেককে পাঠানো কিন্তু সেটার একটা উদ্দেশ্য ছিল। সো সেই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে, এবং সেটা মোসাদ্দেক তার পারফরমেন্স দিয়ে প্রিমিয়ার লিগে সবার নজর কেড়েছে। নিশ্চিতভাবে এটা প্রতি বছরই করে, কিন্তু বাংলাদেশ টিমে সেই জায়গাটা ছিল না যে কার জায়গায় রিপ্লেস করে খেলবে, সেই জায়গাটা একটু ফাইট ছিল। এখন কিন্তু সেই জায়গাটা কিছু গ্যাপ তৈরি হয়েছে। সো অলরাউন্ডার হিসেবে নিশ্চিতভাবে মোসাদ্দেক প্ল্যানে রয়েছে, সামনে এই টিমের খেলাও খেলবে। নিশ্চিতভাবে এই টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা এবং ক্রিকেট বোর্ড তাদেরকে নিয়ে। আচ্ছা, আপনি ভবিষ্যতে তো বললেন যে জাতীয় টিমের কোচ হতে চান, এর আগেই যদি আপনার এরকম কোনো আবার এই সুযোগ আছে যে প্রধান নির্বাচক হয়, এটা কি আপনি সুযোগ, মানে আপনার ইচ্ছা আছে কিনা? না,
আমি সিলেক্টর আল্লাহর রহমতে 9 বছর করেছি। আমার কাছে মনে হয় খুবই রেসপেক্ট পেয়েছি। 19 লেভেল পর্যন্ত কাজ করার সুযোগ এজ গ্রুপে যেটা পেয়েছি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ফার্স্ট আন্ডার 19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন, দুটো টিমের সঙ্গে আমি কাজ করেছি। সো 19 লেভেলে ম্যাক্সিমাম যে অ্যাচিভমেন্ট সেটা আমার টিমের সঙ্গে থেকে উপভোগ করার সুযোগ হয়েছে। আমি আমার সাকসেসটা আনতে পেরেছিলাম, যার কারণেই ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় 1 বছর আমি অনেক কিছু এনজয় করেছি। আমার কাছে মনে হচ্ছে আমি খুব আলহামদুলিল্লাহ এনজয় করছি, ভালো কাজ করছি, আমার প্ল্যানিংগুলো শেয়ার করতে পারছি। বাট দিন শেষে আমার কাছে মনে হচ্ছে আমার যেই স্বপ্ন বা আমার যেই ভিতরে দেওয়ার মতো ক্ষমতা আছে আমি ফিল করি, সেই জায়গা থেকে আমি মাঠে কাজ করলে আরও বেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকৃত করা সম্ভব হবে। তো সেই জায়গা থেকে আমি সরে আসা, সো সিলেক্টর হলে সেই জায়গা থেকে আবার পিছনের দিকে ফিরে যাওয়া হবে। সো আমি সেই ধরনের চিন্তা করতে চাই না। ভাই আমার একটা প্রশ্ন লাস্ট, সেটা হলো যে আপনি বললেন টপ 3 টিমের মধ্যে হয়তো বা ছিল না, খাতা কলমে বলুন বা আর্থিক দিক দিয়ে বলুন, দেশের পুরো পরিস্থিতিও বদলে গেছে আপনি বলেছেন। ক্রিকেটাররাও তো ব্যাপারগুলো জানতো, এই ব্যাপারগুলো কি তাদের আরো বেশি করে জ্বালানি দিয়েছে, উৎসাহিত করেছে? ক্রিকেটাররা এখানে আপনি কিছু জ্বালা নিয়ে কিছু প্লেয়ার এসেছে, আমি নাম বললাম না, কয়েকজন প্লেয়ার অন্য টিমে কন্ট্রাক্ট করা ছিল, লাস্ট মুহূর্তে তারা সেই টিম থেকে তাদেরকে না করে দিয়েছে। তো তাদের ভিতরে একটা জ্বালা ছিল, তারা সেই না হওয়ার কারণে তাদের কন্ট্রাক্ট যেটা ছিল সেটা থেকে সরে এসে কিন্তু অনেক টাকা কমিয়ে আবনিতে খেলতে হয়েছে। একদম ফ্যাক্ট যেটা আমি বলছি, সেখান থেকে তাদের জ্বালা ছিল নিজেদেরকে প্রমাণ করবে। সঙ্গে কিছু ইয়াং প্লেয়ার ছিল, আমি যাদের কথা বললাম তারা নিশ্চিতভাবেই কিছু সিনিয়র প্লেয়ার, যারা প্রমিজিং প্লেয়ার না, তারা স্টাবলিশ প্লেয়ার। আর কিছু ইয়াং প্লেয়ার ছিল যারা নিজেদেরকে প্রমাণ করে এইচপি স্কোয়াডে চান্স পাবে, বাংলাদেশ এই টিমে খেলবে। কিছু প্লেয়ার ছিল ন্যাশনাল টিমে খেলবে, ক্ষুধার্ত প্লেয়ারের সংখ্যা বেশি ছিল। সো আলটিমেটলি আবহানিকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি তাদের ইচ্ছা ছিল তার পারফরমেন্সের পাশাপাশি নিজের এস্টাবলিশমেন্টটা প্রমাণ করা। সো সেই জায়গা থেকে এই দলে ক্ষুধার্ত প্লেয়ার বেশি থাকার কারণে আপনি দেখবেন ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্লেয়ারের পাশাপাশি দল যখন যেটা ডিমান্ড করেছে ইম্প্যাক্টটা রাখার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আবহানী চ্যাম্পিয়নের সবচেয়ে বড় ভূমিকা সেটা রেখেছে যে ক্ষুধার্ত প্লেয়ার বেশি, ক্ষুধা ছিল, ক্ষুধা মেটানোর জন্য তারা চ্যাম্পিয়ন হয়েছে। মানে ক্ষুধার্ত প্লেয়ার ভালো পারফর্ম করে।